গুড মর্নিং। বিগ 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 ব্রেকিং নিউজ। আমি একটা প্রেম করতে চাই। হ্যাঁ, আমি একটা প্রেম করতে চাই বিচ্ছিরিভাবে, বিচ্ছিরি মার্কা প্রেম, বিচ্ছিরি মার্কা প্রেম। আর সেখানে একটা দালাল রাখতে চাই। সেই দালালটা দালালি করবে, আমিও এদিকে প্রেম করে ভিডিও করব, সেখানেও একটা ভিউজ আসবে। প্রেমিককে দেখাবো না কিন্তু, না, কিন্তু প্রেমটা চুটিয়ে করব। সেই প্রেমে একটা দালাল থাকবে, সে দালাল আমার হয়ে দালালি করবে, আর আমি কিন্তু মনের আনন্দে প্রেম করে যাব, লুকিয়ে লুকিয়ে, চুরিয়ে চুরিয়ে। আর সবাই খুঁজতে থাকবে কোথায় প্রেমিক, কোথায় প্রেমিক। এখন এটাই ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডিং হিসেবে এটাই যাচ্ছে। যা আমাদের এই বাপ ভাতারি দালাল আর মন্দিরা আবার এক হয়ে গেছে। এটা তোমরা কতটা কি ভালোভাবে নেবে আমি কোনো দিন নেব না। অ্যাকচুয়ালি যে থুতু একবার থকথু মুখ থেকে বেরিয়ে যায়, যে থুতু মুখ থেকে একবার বেরিয়ে যায়, সেই থুতু চাটা, মানে ওই থুতুতের মধ্যে কত জীবাণু থাকে, ওই থুতুটা মধ্যে যে কত ব্যাকটেরিয়া জন্মে যায়, সেই থুতু আবার চেটে পরিষ্কার করা মানে আনপ্রেডিক্টেবল দিদিভাই বলে, আর কি বিলিভেবল নাকি এরকম যে বলে না, মানে কখনোই সম্ভব না, কখনোই না, এটা এক্সপেকটেশনের বাইরে। ছি ছি ছি, এটাই বলবো মন্দিরার জন্যে, ছি ছি ছি। কারণ মন্দিরার শাশুড়িকে, শ্বশুরকে, মন্দিরারকে কী ভাবে, মন্দিরার মেয়েটাকে কি না ভাবে বলেছে, ছি। তারপরেও মানে এরা তখন মরিয়া হয়ে গেছিলো, এরা একদম মরিয়া হয়ে উঠেছিল যে যে কোনো প্রকারে এনে হাও মানে শাস্তি একে দিতেই হবে। কারণ সত্যিকারেরই যেসব কল রেকর্ডগুলো ও বের করছিল, আর এমনকি মানে এত হিংস্রতা, এই দিক থেকে এ এত হিংস্রতা দেখিয়েছে যেই সময় যেখানে মন্দিরার হাজব্যান্ডের সোমনাথের সুগার ধরা হয়, সুগার হয়ে গেছে, সুগার, সেই মানুষটাকে কি করে এরা বাড়িতে জায়গা দেয়, আর সেইটা কি করে সোমনাথ মেনে নেয়, আমরা ভাই জানি না। এখানটায় আমি কারুর কোনো মত বা কোনো সহমত কোনো কিছু নাই, আমি এটাকে কখনোই, যদিও আমার নাম নেয়নি ভালোর মধ্যে, ভালো হয়েছে, যদি নাম নিয়ে ফেলতাম একটু ইমোশনস বয়ে যেতাম, তা আমার দরকার নেই, আমি যেখানে আছি সেখানেই থাকবো। এবং এটা জাস্ট ছি, তার মানে একটা দালালের মুখ বন্ধ করতে গিয়ে ওর কিন্তু এই একটা নেগেটিভ দালাল ছিল, বাদ বাকি বেশিরভাগ মানুষই কিন্তু মন্দিরাকে নিয়ে এখন পজিটিভ ভিডিওই নামাতো। কেন? কারণ মন্দিরা সংসার করছে, স্বামী স্ত্রী এইসব নিয়ে সংসার করছে, যাই হোক ভালো আছে, ভিউজও খারাপ হয় না, চারিদিকের যা ভিউজের অবস্থা সেই হিসেবে দেখতে গেলে মন্দিরা ভিউজটা টেনে নেয়, সেই মডেলার কিচেনের মডেলিংয়ের ওই কাজ দেখেই হোক, এইদিকে হচ্ছে এই মানে সব দিকে মোটামুটি রাত দুটো, সারাদিন নাক ডেকে ঘুমিয়ে নিল, রাত দুটোর পর থেকে কাজ শুরু করলো, রাত জেগে অনলাইনে যখন তখন খাবার বলে দিল, যখন তখন এটা চলে এলো। এই যে মন্দিরা ওর ননদকে কেন দিল না, তোরা অনলাইনে অর্ডার করে বিরিয়ানি এনে খেয়ে নিলি, তোর শ্বশুর শাশুড়ির ইয়ে ছিল একাদশী, অথচ তোর ননদ তার জন্য তুই তো কিছু করলি না, তুই খুব স্বার্থপর, তুই খুব স্বার্থপর, যদি আমাদের সব মুখস্থ হচ্ছে তো সত্যি 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 সত্যিতে সত্যি ভর্তি। এই সতী মার্কা ভিডিওগুলো মারাত্মক লেভেলেরও করে রাখে, আর সকালবেলা মর্নিংয়ের ফার্স্ট ভিডিওই হয় সতীকে নিয়ে, সতীরটা। আচ্ছা, এটা কি মন্দিরার কোনো চাল যে সতী সতী করে করে ওর যে প্রতিদিন সকালের ভিডিওটা কিন্তু ভালো ভিউজ টানে এই মন্দিরাকে নিয়ে বলে, তো মন্দিরা কি ওর সোনাদীপ ভাইয়ের ভিউজ দেখে সামলাতে পারলো না যে একে এইভাবে বধ করব, সোজা সামনে মানে ব্যাপারটা পেছন থেকে এমন ওকে কোপ মারবো যে বুকে সামনে দিয়ে লোকের সামনে ওকে বুকে টেনে নিল। এবার তো আর সোনাদীপ ভাইয়ের নামে ভিডিও সেইভাবে করতে পারবে না, ও যেভাবে হিংস্রতার সাথে যে ভিডিওগুলো করা অভ্যাস, যে হিংস্রতা দিয়েও ভিডিওগুলো করে, সেগুলো তো যদি মিল থাকে তাহলে তো ওগুলো করতে পারবে না। তাহলে কি এর মুখ বন্ধ করার জন্যে সামনে থেকে ডেকে নিল আর পেছন থেকে বাঁশ গুঁজে দিল, মানে ওর একটা ভিডিওর কন্টেন্ট গেল। কারণ এইদিকে আবার ওর আবার দাদা বৌদিও, আমি যদি ওর ভিডিও দেখি না, আমি কিন্তু দীপ্তির ভিডিও, এর ভিডিও, ওর ভিডিও থেকে জানতে পারবি, দীপ্তির ভিডিও দেখি, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সির ভিডিও মাঝে মাঝে দেখি, যে এইসব ভিডিওগুলোতে টুকটাক জানতে পারি যে কীভাবে ওই ওই যে দাদা বৌদির বাড়িতে গিয়েছিলো, সেই দাদা বৌদিরা ও দালালের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসেছিলো, সেইখানে গিয়ে ওদেরকে ইনভাইট করেছে, আবার এই দিনও নেক্সট দিনও কমেন্ট করেছে, সেই নিয়ে মন্দির আবার একটা ভিডিও নামালো যে আমাদের দাদা বৌদির সঙ্গে আমার ঝামেলা হয়েছে, কী রাগারাগি হয়েছে। আমি যদিও সেই ভিডিও দেখিনি কি ভিডিও করেছে ভেতরে, কিন্তু টাইটেলগুলো তো লেখাগুলোর উপরে উঠে আসে আর ভিডিওগুলো তো আসে, ভেসে ভেসে ভিডিওগুলো আসে। তাই মনে মনে ভাবছি, হায় রে হায়, এই
এটা কি? এগুলো আমরা কি দেখছি? এখানে সব কিছুই সম্ভব, হয়তো আমরাই এখানে আলাদা। আচ্ছা, এই যে দালালের এই বাপভাতারির যেই ভিউয়ার্সগুলো আছে, তারা মেনে নেবে যে তুমি এইভাবে এতদিন ধরে ওর এই নোংরা কেচ্ছা, তারা কিন্তু দেখো মন দিয়ে ওর কমেন্ট বক্সে লিখতো, তুমি ঠিক ধরেছো, এই প্রচণ্ড নোংরা, প্রচণ্ড অসভ্য, প্রচণ্ড ওর মেয়ের কোনো কেয়ার করে না, ওর যত্ন করে না, ওখানটায় এটা দেখেছি, ওটা এখানে দেখেছি। এই যে ওর ভিউয়ার্সটা, আমি ভাবছি ওর ভিউয়ার্সটা, এই ভিউয়ার্সগুলোকে কীভাবে চুনা লাগালো, এই দালাল কীভাবে চুনা লাগালো। এটা কি কালকের ভিডিও না পরশু দিনের ভিডিও? হ্যাঁ, কালকের ভিডিও হলো, কালকে তো জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমীতে কি দালাল ওদের বাড়িতে ছিল? কি জানি, সব যেন কেমন ধোঁয়াশার মধ্যে। ইস, তোমরা মেনে নেবে এই বিষয়গুলো, এই ঘটনাগুলো, এই ওর এই এত দোগলাপান্তিগুলো? তাহলে এখন যদি টেপির সাথে আমার ভাব হয়ে যায়, তোমরা কিভাবে রিয়্যাক্ট করবা? টেপির সাথে যে ধরো আমার ভাব হয়ে গেল, তাহলে তোমরা কীভাবে রিয়্যাক্ট করবা? অ্যাকচুয়ালি আমি মনে মনে ভাবছিলাম, বিশ্বাস করো আমি ভিডিওটা পুরোটাও দেখিনি, ওই সামনেরই সঙ্গীতা দিদিভাইয়ের কাছে ক্ষমা চাইছিল। সঙ্গীতা দিদিভাই সরি, কেসের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছিলো, আমি নিতে পারছিলাম না। কেস 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 কেস, আমি জানি না, আমার সহ্য হচ্ছিল না। মানে এর যখন সহ্য হবে না তখন মানুষকে ছুঁড়ে ফেলবে, এর যখন সহ্য হবে তখন মানুষকে গলায় জড়িয়ে চুমু খাবে। মানে এর কিছুদিন সোনাদীপ ভাইকে সহ্য হচ্ছিল না, মানে সোনাদীপ ভাইয়ের জন্যে ফাঁসির দড়ি রেডি করে ফেলবে। আবার যখন সহ্য মানে ভালো লাগবে, ধরো দেখছে না এই এই বাইরের মানুষটা, মানে এই ধরো এই ফাঁসির দড়ি যাকে দিয়ে লাগানোর চেষ্টা করছে, সে একটু বেশি ক্লোজে এসে যাচ্ছে, সে একটু বেশি কোনো কিছুতে বলছে, তখন আর ওর সহ্য হবে না। তখন মনে হবে এই যে ফাঁসির দড়ি লাগাতে চায়, যাকে দিয়ে লাগাবো ভেবেছিলাম ওই সোনাদীপ ভাইকে, এবার ওই ফাঁসির দড়ি তার গলাতেই ঝুলিয়ে দিই। মানে কোনো মতে বিশ্বাসযোগ্য আছে এদের? কোনো মতে বিশ্বাস করা যায়? আমি বলবো তবু মারিয়াকে বিশ্বাস করা যায়। মারিয়া কিন্তু সেইভাবে কোনো সময় নোংরামি করেনি। এই দালাল লাতখোর, এই বাপভাতারি যা নোংরামি করেছে মন্দিরাকে নিয়ে, তারপরে মন্দিরা কি করে এবং মন্দিরার হাজব্যান্ড কি করে, যেখানটায় এর জন্যে মন্দিরার হাজব্যান্ডের সুগার হয়ে গেছে, কি করে, মানে কতটা এদের ব্রেন মানে গাটার মেয়ে রয়েছে। পয়সা হলে হয় না, এই যে লাখ লাখ টাকা মাস গেলে ইনকাম করছে, মডেলার কিচেন, অ্যাশো আরামকার জিন্দেগি, এইসব রোজগার করে বা এইসব পেয়ে গেলেই হয় না। এ পয়সার জন্যে যা নয় তাই করতে পারে। এখন তো ভাববো লাতখোর দালালের প্রত্যেকটা ভিডিওকে, ওর সতীকে নিয়ে করা প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবো, কারণ তখন মনে হতো সত্যিকারেরই ও যেগুলো করছে অতিরিক্ত করছে, মন্দিরার লাইফটাকে নিয়ে স্পয়েল করে দিচ্ছে, মন্দিরার লাইফটাকে শেষ করে দিচ্ছে। না, এটা একদম ঠিক নয়। মন্দিরা যখন তার স্বামী নিয়ে সন্তান নিয়ে সংসার করছে, তারপরেও কেন মন্দিরাকে নিয়ে ও এত বাজে বাজে ভিডিও করছে, যেই ভিডিওগুলো ওর বর নিতে পারতো না। যদিও আমাকে কিছু মানুষ কিন্তু ওর বাড়িতে যারা গেছে, তারা কিন্তু কিছু মানুষ বলেছে যে সীমা ওর বরকে পাত্তাও দেয় না, ওর বরের সুগার হলো কি, ওর বরের কি হলো, ওর মতলব শুধু ভিউজ, ওর মতলব শুধু আর্নিং, টাকা আর্নিং। টাকা ভাই, সবাই আমরা প্রত্যেকটা মানুষ টাকা ইনকাম করতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ, কিন্তু এইভাবে এতটা নিচে নেমে গিয়ে না। গুড মর্নিং, জয়শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমিও ভালো আছি। তাই এইবার তোমাদের বলি, আমি যেতে পারিনি একটাই কারণে, প্রচণ্ড বৃষ্টি এখানে, তারপরে যা অবস্থা, একটা সঙ্গী সাথী কাউকে পেলাম না যে কারোর সাথে যাব, আর একা একা এতটা পথ আমি চিনিও না, নবান্ন কোথায় কিন্তু আমি চিনিও না, আমি জানিও না। গাড়ি করে যে যাবো, একটা গাড়ি নিয়ে নেবো, গাড়ি ভাড়া করে নেবো, সেই গাড়ি করে যাব, সেটাও আমার মনে হয় তো গাড়ি তো যেতেই দেবে না, নবান্নর দূর দূর দূরান্ত থেকে ব্যারিগেটে গাড়ি আটকে দেবে। তো আজকে যা পরিস্থিতি, একা মহিলা হয়ে এতটা মানে রিস্ক নিতে পারলাম না। যদি আরও কটা মানুষকে পেতাম তাহলে হয়তো দাঁড়িয়ে থাকতাম না। তাছাড়াও কৃষ্ণনগরে ভীষণ বৃষ্টিও হচ্ছে, বিশাখ চন্দনা এসেছিল না কালকে, আজকে এসেছে, এই ঢুকলো, এই সমস্ত দিকটা একদম ঘেটে হয়ে গেছি। আর কালকে হঠাৎ করে আমার মানে রাতে লাইভ করতে করতে আমার শরীরটা এত খারাপ হয়ে গেল যে তোমাদেরকে কি বলবো। এইবার মেন কথায় আমি আসি, যে লাতখোর দালালের সাথে মন্দিরার ভালোবাসা, এই যে দুই বোনের আবার পুনর্মিলন হলো। হ্যাঁ গো মন্দিরা, তোমার বর মেনে নিচ্ছে এই ব্যাপারটা?
তোমার বরের মাকে বাবাকে, মানে তোমার শ্বশুর শাশুড়িকে, তোমার তো কোনো যায় আসে না, কারণ তোমার মা বাবাকে কী বললো না বললো তোমার অতটা গায়ে লাগে না, কিন্তু তোমার এই যে শ্বশুর শাশুড়িটাকে কি বলেনি বলো তো, কি বলেনি এই দালাল? আবার সেই দালালকে ঘরে ঢুকিয়ে চুমু খেতে ভালো লাগছে, ভালো লাগছে। আজকে যেদিন থেকে তুমি সংসারে মন দিয়েছো বা সংসারটা করছো, সেদিন থেকে আমরা চাই মনে প্রাণে যে তুমি ভালো করে সংসার করো, তোমার সাংসারিক জীবন সুখের হোক। তুমি যখন তোমার কাউকে পছন্দ হয় না, তখন তাকে কিভাবে শাস্তি দেবা, কি কতটা কি করবা, সেই সময় তুমি একদম তীব্র ইয়েতে নেমে যাও। তার জন্য তুমিও নিজেকেও যতটা পারো, যা পারো তাই করে ফেলতে পারো। এই যে তোমরা স্বামী স্ত্রী মিলে বসে 2-3 ঘন্টা তোমাদের মনে যত জ্বালা ছিল সব ওর উপরে মেটালে। ওর বাপরে বাপ, তোমার বরের দিকে এর কুদৃষ্টি পড়েছে, তোমার বর ব্যায়াম করে, তোমার বরকে রাতের বেলায় মানে কি বলবো, মানে তোমাকে তোমার শ্বশুরের সাথে কে শুয়েছে কমেন্ট বক্সে সেটা টেনে এনেছে। উফ, ওর তো হিসাব দিতে বসলে ফুরাবে না। তোমার ভেতর থেকে মানে কষ্ট লাগছে না যে কি করে এই যে দুজন দুজনের সামনাসামনি দাঁড়িয়ে দুজন দুজনাকে জড়াজড়ি, একে অপরকে আদর আহ্লাদ, সোনাদীপ ভাই, সোনা বুনু, সোনাদীপ ভাই, সোনা বুনু, এই যে এই নোংরামিগুলো করলে, মানে সরি ভালোবাসার যে বিনিময় করলে, তোমাদের কষ্ট হলো না? জানি না তোমরা কতটা কি ইয়ে করবে। এখানে আমি ভিউয়ার্সকেও বলছি, আমি ভাই এদেরকে মেনে নেব। আর যদিও ইউটিউবে এই যে রিল লাইফ এইখানটায় সত্যি, এখানে কখনোই কাউকে ভালোবেসো না আর কখনো কাউকে বিশ্বাস করো না। মন থেকে তুমি যাকে ভালোবাসবে তারাই তোমাদেরকে আঘাত দেবে। আমি আজকে জানি না কটা ভিউয়ার্স ওখানে অ্যাপ্রিসিয়েট করবে, তবে প্রচুর সংখ্যক ভিউয়ার্সের মনে আজকে আঘাতও লাগবে। প্রচুর সংখ্যক ভিউয়ার্স কন্টিনিউ লিখেছে দালালের নাম করে, এর শাস্তি দাও, এর শাস্তি চাই, এ তোমাকে নিয়ে যা নোংরা ভিডিও করে, মন্দিরা নিতে পারছি না, তুমি জানি না তুমি কিভাবে আছো, প্লিজ তুমি একটা শাস্তির ব্যবস্থা করো, একে শাস্তি দাও। আজকে যে শাস্তি দেবে তার সাথেই জড়াজড়ি। আর সঙ্গীতা দিদিভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার মতলবই মানে কি বলবো, সঙ্গীতা দিদিভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিল যে কেসের নাম শুনলেই ওর মাথা গরম হয়ে যাচ্ছিল। ওর 1 পয়সা না অন্য কোথাও খরচ করতে চায় না। ও খরচ কোথায় করবে? ওরা হচ্ছে এই খাওয়া, মাছে মাংস, এই বিরিয়ানি, তারপরে হচ্ছে এই ঘুরতে যাওয়া, মানে ওদের টাকা ওদের পেছনে খরচ হলে, কিন্তু এই অফিসিয়াল কাজে কোনো পয়সা ওরা খরচ করতে চায় না। সেটা ও কেন, আরও একজন আছে, আরও একজনেরও মুখোশ খুব তাড়াতাড়িই খুলবে, তোমরা দেখতে পাবে। এরা সবাইকে দিয়ে ফ্রিতে কাজ করিয়ে নিতে, মানে একদম নিম্ন, মানে নিচ থেকে ওপরে উঠে তো এরা পয়সার কদরটা ভীষণ জানে। কোর্ট, থানা, পুলিশ এগুলো সত্যিকারেরই ঢুকে গেলে পয়সা জলের মতো ব্যয় হয়। আর দালালকে থামাতে গেলে দালালের মাথায় হাত বুলিয়ে কাছে নেয়, মানে টিভেন্ডাস বুদ্ধি, মন্দিরা টিভেন্ডাস বুদ্ধি। এখন দালালের অ্যাকচুয়ালি ভাত মানে পেটে লাথ মেরে মন্দিরা ওর বুকে টেনে নিল না সত্যিকারেরই ভালোবেসে বুকে টেনে নিল, এটা কিন্তু একটা সন্দেহের বিষয় থাকবে। কারণ মন্দিরা দেখছে কোর্ট, থানা, পুলিশ এসব কোর্ট কাছারি করতে গেলে বেশ সংখ্যক টাকা বেরিয়ে যাচ্ছে, অথচ ও যদি এইরকম নেগেটিভ ভিডিও করে সেগুলোও নেওয়া যাচ্ছে না। তাহলে এক কাজ করি, ওকে বুকে টেনে নিই, আসো বোন, আসো সোনাদীপ ভাই, আসো আর বোন সোনাদীপ ভাই, আতো। কারণ এই যে লাতখোর দালাল যে নোংরাভাবে ভিডিও করে, ওইভাবে ভিডিও ওয়াইটিতে খুব কম মানুষ করে না বললেই চলে। শুধু এখন বোধহয় ইদানিং ওদের যে বুনু 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 করে, ওই বুনু ওই যে কী নাম জানো বুনুর, ওই ঝিলি ওই বোধহয় এদের এগেনস্টে এখন ভিডিও করছে। তাই দেখছে বুনু ঝুনুকে পরে দেখবো, আগে এটাকে সালটে নিই নাকি। আমার তো এটাই মনে হলো যে থানা, কোর্ট, পুলিশে টাকা পয়সা খরচ না করে এই লাতখোর দালালটাকে বরং সোনাদীপ ভাই, সোনাদীপ ভাই গো, তুমি আসো, তোমার বুকে জড়িয়ে নেই। কারণ সোনাদীপ ভাইয়ের কাছে বহুত প্রমাণ আছে, বহুত। তো এটা থানা, কোর্ট, পুলিশ না করে মিউচুয়াল করে এই বিষয়টাকে সালটে নেওয়া ওর কাছে বুদ্ধিমানের কাজ লাগলো। কারণ থানা, কোর্ট, পুলিশ মানেই পয়সা, ভাই পয়সা ছাড়া বাপ ভাড়ানা ভাইয়া সবচেয়ে বড় রুপাইয়া। আর পয়সা খরচ মন্দিরা করতে চায় না, কারণ মন্দিরা এখন দোতলা করতে পারে। বাপের বাড়িটা রাতারাতি সুন্দর করে সাজিয়ে নিল, কিন্তু সেখানেও যেতে পারছে না। নাকি আবার মন্দিরা পুনরায় প্রেম সাগরে ডুব দিতে চলেছে। পুনরায় যদি প্রেম সাগরে ডুব দেয়, তার মানে ওর সাকরেতের প্রয়োজন।
সেই পুরনো 2 সাকরে দেখো নতুন করে ওর কোনো নোংরামিতে কেউ সাথ দেবে না, এটা ও জানে। তার মানে আবারও ও হুলের সাথে সেই পুরনো প্রেম ফেরত আনছে। তাহলে পুরনো প্রেম ফেরত আনতে গেলেই এই এই দালালগুলোকে আবার দালালের কাজে লাগাতে হবে। তার জন্যে ডেকে একটু খাসির মাংস ভাত, একটু ইলিশ মাছ ভাত, বা একটু পমফ্রেটের ঝোল ভাত, বা একটুখানি জ্যান্ত মাছের ঝোল ভাত খাইয়ে দিলে ব্যাস। বলছিল না দালাল যে আমি জীবনে একটাই ভুল করেছি, বিশাল বড় ভুল, সেটা হচ্ছে এই দালালে সেই মন্দিরার সাথে দেখা করে মিট করে বারবার বলতো না ভিডিওর ভেতরে যে আমার লাইফে একটাই ভুল করেছি, যেটা হচ্ছে এই মন্দিরাকে বিশ্বাস করে আর মন্দিরার ডাকে আমি ওর কাছে গিয়ে, এখন তো কাছে নয়, এখন তো তুই বুকে চলে গেছিস একেবারে ওর বাড়িতে। দেখ আমাকে বলেছিস ভগবান এই শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় গোপাল জয় গোপাল, আমাকে যেভাবে ছোট করেছে সব কটা সেইভাবে ওই জুতো তুলে নিজের গালে নিজেরা মেরেছে। এটাকে বলে ভগবানের মার। আমাকে যেভাবে ছোট করেছে প্রত্যেকটা মানুষ তারাই নিজেদের পায়ে চপ্পল খুলে নিজেরা নিজেদের গালে মেরেছে। সন্দীপের বাড়ি যাওয়া নিয়ে কি বলাটাই না বলেনি। দেখো সেইখানটা এখন দালাল গেছে মন্দিরার বাড়ি। আমার কিন্তু হেভি মজা লাগছে, কারণ মন্দিরাকে আমি কোনোদিন মন থেকে ভালোবাসিনি, ওই জন্য মন্দিরাকে নিয়ে দুঃখ পাওয়ারও আমার কিছু নেই। আমি তেমনি দালালকে তো কখনো মানে দালাল তো আমার কাছে ঘেন্নার বস্তু, তা ও আমার কাছে সেই জায়গাটাই আছে। তার মানে বরং আরেকটা ভালো কন্টেন্ট হয়ে গেল আমার এবার থেকে। আমরা কিন্তু এই মন্দিরাকে নিয়ে আর দালালকে নিয়ে বেশ জমিয়ে কন্টেন্ট বানাতে পারবো। এই দুই বোন বাপ ভাতারি আর হুলের প্রেমিকা, এই দুজনকে নিয়ে হেভি সে জমিয়ে একবারে জম্পেস করে ভিডিও বানাতে পারবো। ছি 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 ছি, এই ইউটিউবটাই দেখলাম সত্যি কখনোই কাউকে বিশ্বাস করে তার প্রতি ইমোশনস ফিলিংস এনো না। আমার আজকে খুব কষ্ট লাগছে দালালের ভিউয়ার্সদের প্রতি, আর মন্দিরার সেই ভিউয়ার্সদের প্রতি যারা মানে মন্দিরাকে সত্যি বিশাল আবেগ মন প্রাণ দিয়ে ভালোবাসতো, সেই ভিউয়ার্সদের প্রতি আজকে খুব খারাপ লাগছে। তারা মন থেকে মেনে নিতে পারে না, এটা বাস্তব সত্যি কথা। যখন দেখে তার ভালোবাসার মানুষকে দীর্ঘদিন কেউ নোংরা থেকে নোংরা গালাগালি করে যাচ্ছে, তখন কিন্তু তার চোখে ওই নোংরাটা যে ভালোবাসার মানুষকে গালাগালি করছে তার সম্বন্ধে একটা আলাদা চিন্তাধারা তৈরি হয়ে যায়, আলাদা মানসিকতা চলে আসে। সেইখানে হঠাৎ করে যদি দেখে যাকে আমি ভালোবাসি সে এক হয়ে গেছে, তখন এই ভিউয়ার্সদের মনের ভেতরে চরম, আজকে মন্দিরাকে যারা ভালোবাসে আর আজকে দালালকে যারা ভালোবাসে, এই দুটো ভালোবাসা যারা ডিপলি ভালোবাসে তাদের আজকের এই মন্দিরার ভিডিওটা দেখে চরম থেকে চরম কষ্ট হবে। জানি না তারা ব্যক্ত কতটা করবে, কিন্তু সত্যি হবে। এবং আজকে তো 27শে জুলাই, প্রথমত এই তিলোত্তমা নিয়ে একটা মানুষের মনের কষ্ট, আজকে একটা নবান্ন অভিযান চলছে, সেখানে একটা মানুষের চরম থেকে চরম কষ্ট দিন, তার ভিতরে এক্সট্রা কষ্ট আজকে মন্দিরা দিল আর এই লাতখোর দালাল দিল। পয়সাটা এতটাই লোভ, আমি বলবো সত্যি সন্দীপের শিরডারা আছে। না সোমনাথ তোমার কোনো শিরডারা কোনো শিরডারা নেই, বরং সন্দীপের সত্যি শিরডারা আছে। সন্দীপ নিজের কথায় অনড়, যেটা বলেছে সেটা, যেটা করবো না মানে করবো না, যেটা করবো মানে করবো। ওর প্রথম দিন থেকে ওর স্ট্যান্ড পয়েন্টটা সেই একই জায়গায়। আমি বারবার কিন্তু অনেক রকমভাবে জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে দেখো অনেক তো হয়েছে, এবার যদি মিল করে নিতে চাও মিল করে নাও, সেরকম হলে বলো বা কথা বলবো। বলে পাগল, মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এই যে নিজের জায়গায় নিজের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু কম মানুষই পারে। আজকে সোমনাথ কিন্তু পারত, সোমনাথের 1 লাখের চ্যানেল, এই যে প্রচুর মানুষ মন্দিরার কমেন্ট বক্সে শুধু লেখে সোমনাথের চ্যানেলটা কী হলো, সোমনাথের চ্যানেলটা কী হলো, সোমনাথের চ্যানেলটা কী হলো, কোনো দিন অ্যান্সার দেয় না। আমি দেখেছি, আমি ভিডিও করছি এই তো করবো ভাবতে কিন্তু করা হয়নি। কিন্তু এখন মানে মনে পড়ে গেল কথা বলতে এই যে সোমনাথের সময় যখন ও পাশে ছিল না, কীভাবে আমরা লড়াই করেছি। আজকে সোমনাথও কিন্তু যদি ওর নিজের শিরডারাটা সোজা রাখতে পারতো না, তাহলে ও আজকে মাস গেলে লাখ টাকা ইনকাম করতে পারতো, কিন্তু না। এই দালালের মনে হয় কথাগুলো ঠিকই বলে যে সোমনাথ অ্যাকচুয়ালি কুড়ে, ওর বইয়ের পয়সাটাই ও খেতে বেশি ভালোবাসে, সেই কারণে ও কাজ করতে চায় না, বা সেই কারণে ও কাজে মন আসে না। আজকে মানে ব্রেকিং নিউজ হিসেবে এটাই দেখলাম যে ইউটিউবে সবই সম্ভব। ইউটিউব কেন, এই বাস্তব জীবনে অনেক কিছুই সম্ভব। তবে মন থেকে কাউকে ভালোবেসো না প্লিজ।
তোমরা যদি মন থেকে কাউকে ভালোবাসো তোমরা কষ্ট পাবে। আমি আমার কথা বলছি না বা আমার কথা আমি আনছিও না, কারণ আমার তরফ থেকে কোনো দিন এমন কিচ্ছু হবে না, কারোর সাথেই হবে না। যদি না ভালো লাগে সরে থাকবো, দূরে থাকবো, কিন্তু না তার গায়ে এরকম কাদা ছুড়বো, না আবার পরে তাকে জড়িয়ে ধরবো। যদি একটা ডিস্টেন্স মেনটেন করে যদি মনে হয় না একটা সময় সুখের জায়গা আসবে, তাহলে ডিস্টেন্স মেনটেন করবো। তোমরা দেখবে বুঝে যাবে যে সীমাদি এটা ডিস্টেন্স মেনটেন করছে নিশ্চয়ই কোনো ভালোর জন্য। এত নোংরা বাবা, তারপরে কি সমস্ত ইউটিউবারদের নাম নিয়ে, সত্যি তো কি হারে ছোটেনি, কি হারে মেন্টাল সাপোর্ট দেয়নি একে, কি হারে প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা ক্রিয়েটার্স ওকে মেন্টাল সাপোর্ট দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ওর পাশে থেকেছে ঢাল হয়ে। যেই সময় ছিঁড়ে 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 খাচ্ছিল এই লাতখোর দালাল, আজ সেই লাতখোরের দালালকে একসাথে ক্যামেরায় দেখলে তোমরা কি মনে করছো, কেমন লাগছে? আমি তো বলবো জীবনের ঠিক চরম এটা নোংরামি। এটা জানি না মন্দিরার গ্রহণযোগ্যতাটা কতটা বাড়লো। আমি তো বলবো আমরা ছোট্ট ক্রিয়েটার, দেখো আমরা অবশ্যই ছোট ক্রিয়েটার, আমাদের বড় আমাদের এরকম করে বড় হওয়ার কোনো রকমের ইচ্ছাও নেই, এইরকম বড় হওয়া যে মানুষের মানে কী বলবো, পুরো পরিবারটাকে বিক্রি করে ওর শাশুড়িকে, ওর ননদকে, ওর ননদ একেবারে বোকা গো ওরা, হ্যাঁ একেবারে বোকা। আমি তো চোখের সামনে দেখলাম ওর ননদটা কি সরল সাদাসিধে, যেমন ওর শাশুড়ি তেমন ওর ননদ। সোমনাথ তো সত্যিই বোকা, একটা ছিপছিপে একটা মানে জানি না, এই জন্যে এই সোমনাথ এত বোকা বলেই। তবে হ্যাঁ, মন্দিরা আবারও যেমন সোনাদীপ ভাই আর বুনুকে বুকে টেনে নিয়েছে, খুব শীঘ্রই মিস্টার হুলো আমাদের লাইফে আবার বাপাস আসতে চলেছে। আবার সেই থমথমা পরিবেশ সেই আসবে, সেই পুরনো পরিবেশ আবারও আসতে চলেছে। খুব শীঘ্রই আমাদের হুল আর মন্দিরার সেই পুরনো প্রেম কাহিনী ফিরে আসবে, যেখানটায় আমরা সবাই মিলে একেবারে আবার কোমর বেঁধে নেমে পড়বো। তার মানে আমাদের কন্টেন্ট আসতে চলেছে, আবার আমাদের বেশ মোটা মোটা টাকা ইনকাম হওয়ার পথ খুলে দিয়েছে। কারণ সোনাদীপ ভাইয়ের লাইফে ফিরতে চলেছে হুল, আর এই হুল ফিরলেই দালাল লাগবে, আর এই দালালি করতেই ডেকে নিয়েছে দুই দালালকে। এখন দুই দালাল মিলে সোনাদীপ ভাইকে গার্ড করবে, আর আমরা টেনে হিঁচড়ে সোনাদীপ ভাইকে একদম এই কারণে প্ল্যান করে ওদের এই চ্যানেলটাকে আমার মনে হয় কোনো গেমিং অ্যাপকে ভাড়া দিয়ে দিয়েছে। তোমরা বারবার জিজ্ঞেস করো তো সোমনাথের চ্যানেল কোথায়, সোমনাথের চ্যানেল কোথায়, সোমনাথের চ্যানেল কোথায়, ও উত্তর দেয় না। অ্যাকচুয়ালি সোমনাথের চ্যানেলটা কোনো গেমিং অ্যাপকে ও ভাড়া দিয়েছে বা বিক্রি করে দিয়েছে, কিছু একটা হবে, বা লিজে দিয়েছে। চ্যানেলও ভাড়া দেওয়া যায়, যে আমার চ্যানেলটা তোমাকে ভাড়া দিলাম, তুমি যা করো। কারণ আমার এখান থেকে অতটা সেভাবে আর্নিং হচ্ছে না। একটা ডিল 4 লাখ কি 5 লাখ কি 6 লাখের একটা ডিল হয়ে গেল। এবার আমার চ্যানেলে তুমি তোমার গেমিং চালিয়ে তোমার সব কিছু ইয়ে করে তুমি তোমার মতন একটা ইনকাম তুলে নাও, আর আমি দেখো গেমিং অ্যাপগুলো ওরা ওদের একটা সার্কেল আছে, তার ভিতরে চালিয়ে সেখান থেকে ওরা একটা এই ধরো 5 বছরের যদি চুক্তি হয় বা 1 বছর কি 2 বছরের চুক্তি হয়, 2 বছর মানে 24 মাস, এবং সেখানে যদি 4 লাখ টাকাও ওকে বা 2 লাখ কি 4 লাখ এরকম একটা অ্যামাউন্ট ফিক্সড হয়। আমি সঠিক অ্যামাউন্ট বলতে পারছি না, কারণ এখানে একটা বেশ বড়সড় অ্যামাউন্ট ফিক্সড হয়, যেই অ্যামাউন্ট নিয়ে, কারণ সোমনাথ হয়তো মাসে মানে 1 মাসে 8-10 হাজার টাকাও ইনকাম করতে পারছে না, সেখানে একটা থোকে টাকা পেয়ে গেল, আর এই হেটেক থাকলো না, ভিডিও শ্যুট করো, ভিডিও এডিট করো, সে ভিডিও পাবলিক করো, আবার এদিকে চ্যানেলটা বেঁচে থাকলো। প্লে বাটনটা তো ওদের ঘরেই আছে, ভালো করে মুছে টুছে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখি। আমি মানে জাস্ট তোমাদেরকে বললাম, সোনাদীপ ভাই আর সোনা বুনু যখন ফেরত এসেছে, তার মানে হুলো আসার সম্ভাবনা 99% হয়ে গেছে। কারণ দীর্ঘ সময় আমাদের মন্দিরা একই মানুষের কাছে থাকতে পারেন না। এখন অনেক কদিন ধরে আমরা সোমনাথকে সেভাবে মন খুলে দেখছি না, জানি না। এবার আবার সেই কনফারেন্স কল, মাঝখানে মন্দিরা থাকবে, সোমনাথ থাকবে, মন্দিরা থাকবে, সরি ধর 1 মিনিট, মন্দিরা থাকবে, দালাল থাকবে, আর সোনা বুনু থাকবে, আর মাঝখানে কনফারেন্স কল হবে মিস্টার হুলের সাথে। তো চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। টাটা।